আসতাম তাদের প্রোগ্রামে, এদের বিভিন্ন মানবিক কাজে আমি পার্টিসিপেট করতাম, এই যে ওনার মতো আমি পার্টিসিপেট করতাম। কিন্তু আমাকে জোর করে এরা বলে যে আপনাকে আসতে হবে, হয়তো এটার হাল ধরতে হবে। আমি তো এগুলো জানতাম না। তো আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব নিয়ে বড় একটা টুর্নামেন্ট দিলাম কর্ণফুলীকে। আপনারা সকলে জানেন যেখানে হাজার হাজার মানুষ ছিল, মানে রাঙ্গুনের এমন কোনো পলিটিক্যাল লিডার নাই, এমন কোনো মানুষ নাই ওই খেলা দেখতে আসে নাই কর্ণফুলী ক্রীড়া পরিষদের টুর্নামেন্টে। আমরা ট্রাস্ট দিচ্ছি প্রায় 150 মানুষকে, যারা মানবিক মানুষ, যারা খেলাধুলা এক্সপার্ট, প্রবাসী ভাই, সবাইকে আমরা দিছি, সবাই এনজয় করছে। এরপরে আমরা একটা এই অফিসটা নিলাম, একটা অফিসটা নিয়েছি। এর ভিতর আমাদের নাসির ভাইও জানে, সবাই জানে, আমরা জানি, আমরা সবাই এক, আমরা সবাই রাঙ্গুনিয়ার মানুষ, আমরা পোমরার মানুষ। যখন বিদেশে থাকে তো হৃদ্যতা আরো বেশি হয়। যখন একটা মানুষ যখন বাইরে থাকে তখন একসাথে আমরা হই, একসাথে যখন মনোমালিন্যের কারণে বিভাজনটা কোনোদিন ভালো না। তো একদিন নাসির ভাইয়ের সাথে আমি কথা বললাম, আমি চিন্তা করলাম যে কিরে কোন একটা সূত্র দরকার, কার সাথে কথা, আমি অনেকটা চিনি না, অনেকে আমার বাই নেমে চিনি কিন্তু আমি চিনি না। তো স্যারের সাথে কথা বললাম, ভাই দেও নাসির ভাইকে আমি একটা মেসেজ দিয়েছি, নাসির ভাই জানে, নাসির ভাই ঠিক না, আই দেবো নাসির ভাই যে আসলে অনেয়াই বা যারা আছে আরও তো বেগুনও চিনে জানে, কিন্তু যারা যারা হয়তো টুকটাক কারণে হয়তো যে বিভাজন বিদেশের লয় ভালো না, দেশের লয় ভালো না, কিন্তু এনে বেগুন অনেকের পার্সোনাল কোনো স্বার্থ নাই, বেগুন গরিবেলা এসে দিবেলা এসে দেন। তো এই দিন অত মুখ্য ভূমিকা পালন করুন ফুরিব, আবার ব্যাগ বাইরে একসাথে করুন ফুরিব, আর তো কোনো বিভাজন কিন্তু কর্ণফুলী বেগুনও চিনে। এখন যদি কেউ যদি এলাকার মানুষ বাইরের মানুষ কিনেই তার তো বিভাজন, তাহলে ইম্পর্টেন্স থাকতো না। মানবিক হাজিন করেছি খুব সুন্দর ভাবে নইব। তো ও আল্লাহ একমত দই আবার আমি তো আল্লাহ একমত আমি দিয়ে ওকে রেজিস্ট্রেশন লই মারা এই কর্ণফুলী ক্রীড়া পরিষদের সরকারি ভাবে কোনোদিন নয় ন করো। তো পরে চিন্তা ও আল্লাহ একমত হওয়ার পর ও নাই দেশতায় এর ভিতরে নয়মুল্লাহ হতো, জাহেদুল্লাহ আল্লাহ হতে হইতো, বেগুনের টুকটাক কথা হইতো। তো এখন যেহেতু আসছি বেগুন আর বক্তব্য দিয়ে সভাপতি হিসেবে কর্ণফুলী জেলা আইন হলে সময় দিতাম না, আয় স্পষ্ট কথা হয়ে দিন আয় হল দ্বীপ আয় কমপ্লিট কোন একটা হাস মানে মাঝে থাকতাম না। কমপ্লিট হাস মানে কি আয়ও সাইড দিই দিন শেষে আরা বেগুন একটা ইস্যু আর তো বেগুন যার যার খবরস্থান হন যা তো বয়সে যাইব বেগুন তো এটাই আলাদা আইন করিব, তো আলাদা আইন করিব। তো রাজনীতি ভিন্ন মত থাকি পরে ভিন্ন ভিন্ন তাই, কিন্তু কর্ণফুলী ক্রীড়া পরিষদ মাধ্যমে আর এখন ঐক্যবদ্ধ দেখুন এন্ডাইয়ারা বেগুন আড্ডা মারছুম কথা হইম সুকুতো কথা হইব দেখবেন এন্ডাই বেগুন বেঞ্চ পাইবেন অন্ডা হয়তো হইতে নয় হয়তো এন্ডা হয়তো বেগুন আইতে অন হইতে নাইডো পাইবে আর সামাজিক সংগঠন। তো কর্ণফুলী ক্রীড়া পরিষদ পাওয়া হওয়ার নদীর নাম এবার কোনো আহা বাহ হইতে পারে, কিন্তু কর্ণফুলী কিন্তু চিরস্থায়ী থাকিব, আরা পরবর্তী জেনারেশন আইব। তো আরা যদি পারফেক্টলি আয় চিন্তা করি যে বেগুন যাতে কোনো প্রোগ্রাম মানবে খাস হয় বেগুন হতে আরা দিও এবার খজনও দিব, এবার প্রতি খজনও দিব হবে কি আর হাজ করে তাহলে প্রত্যেক আর খেলাধুলা হাজির করছি, মানবিক হাজ করছি, এডুকেশন হাজ করছি। তো আরা যদি মালিকানা সিস্টেম আয় যে কর্ণফুলীর দুটো গাছ আরা গাছি বা আরা রোপণ করি বড় করছুম, এবার নিজের মালিকানাও থাকিব, এবার মাধ্যমে অনেক হাজও করিবেন, অনেক সামাজিক হাজ মানবিক হাজ পারফেক্টলি অনেক হাসিন করতে পারিবেন, সুন্দর ম্যানেজমেন্ট থাকিব। তো প্রবাসী মাঝে যখন থাকিবে তো প্রবাসী কর্ণফুলী প্রবাস আর দেশাতে কর্ণফুলী ক্রীড়া পরিষদ তাহলে আর কোনো বিভাজন নাই। আর আমরা আর যারা সিনিয়র আছি আরা বই গ্রুপ গজুম এইবার ব্যাকল চিন্তা করি বলে কিভাবে ম্যানেজমেন্ট চালান যাইব। তো এই বলে আর প্রস্তাবনা যেহেতু অনেক সিনিয়র মানুষ আছেন দায়িত্ববান মানুষ খনিকে তখন দায়িত্ব লন করিব বেগুন হতাহতি নদী এখন বেগুন তো ব্যাক কিছু নবুঝে আবেগ আছে বহুত আবেগ হইব আবেগিত ব্যাক কিছু চলতো প্রতিষ্ঠান চলতো না। তাই অনেক আসন আয়ও হাস ফালাই আজ আয় সোমবার আজ আরো হাসপাতাল চলে এসে আয় না আজের মিটিং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রবাসী হলো বিভাজন আয় নসায় প্রবাসী ব্যাগ আর মেডিকেল ব্যাগ হলো তারা সময় তো মানে আইলে তারা আড্ডা দিব জানি আয়ের বেগুন আড্ডা দেন আইয়ের এই যে এন্ডাইয়ের বেগুন আড্ডা মারে পদে গল্প করে সানাস্তা হয় আগে কেমন বইবে জাগানো আসিল আগে যাই তোমার বইন ফিরতু এই গোসালাই অফিসার নো আসিল যেহেতু ইনশাল্লাহ শুরু হই আয় আজি অনল বই অনেক আত্মীয় অনেক বন্ধু অনেক এলাকার বিশিষ্ট ব্যক্তি আয়োগ্য বিশিষ্ট ব্যক্তি বেগুন একটা মোটামুটি চাচার্গ অবস্থান আছে। তো কর্ণফুলী ক্রীড়া খনিটা দায়িত্ব লন করিব। তো আর আজি অনদ্য সেক্রেটারি সব জাহেদ আছে সেলিম আছে বক্কর আছে এটা যারা আছে এই কর্ণফুলী ক্রীড়া পরিষদ এবার যদি আরা ঐক্যবদ্ধ হইতে পারি আরা বড় বড় হাজ করিতে যারা
এই 2 বছরের কর্ণফুলি ক্রিয়া করে 1 বছরের মধ্যে বিল্ডিং নিজস্ব অফিস হবে কি কোনো ব্যাপারে ন তো এখন যদি অফিস করে এখানে স্পোর্টস থাকে বইয়ের এখানে আড্ডা মারে এখানে জাগ হইতে পারে তো এত লাই আমার কাছে অনুরোধ আর সুন্দরভাবে শুরু করতাম স্যার ব্যাগ কিছু অনেক বিজহ জায়গার ব্যাগ নো টাকা তো খনিকা হবে না কথা হয় যারা যারা আছে এই ব্যবস্থা তোমার একসাথে আর একসাথে হাজ করছি অনেক হয়তো বিভাজন আইও নেই আজ যদি আই হয়তো কোনো বিভাজন আই থাকতাম না স্পষ্ট আই গরির আই অনেক দিলে আই ব্যাগ কিছু করি তোরা তলিবে খুব সুন্দর সিস্টেম উঠুন করিব তোকে গাছে বেরোন গাছে উঠুন আউটফোর্স ফর্ম করিব তো ওদের গরির সময় নষ্ট করিব তো সময় না পারে একটা বহুত মানুষ সাহায্য লাই তো আনা গো সিস্টেম তালি তোর লিস্ট আনা করিতে পারে ইয়া হনুক মানুষ এসি অনারা একবার ইতারা ইবাদ অপচয় বেশি আর এই বাগান ইতরাও দের বুঝছো না ওটা নাকি কোনো সিস্টেম নয় যার ফলে দুই গ্রুপে একজন সমালোচনা করে কম্পিটিশন পজিটিভলি নোয়াত আর দেন নেগেটিভলি মানে না তো এত লাই সুন্দর ম্যানেজমেন্ট থাকিব সংগঠন দেবো ওগুলো কর্ণফুলিকের আর কর্ণফুলিকের প্রবাস আর দেশ দেখো তো বিদেহতার সংগঠন নয় দেশ ব্যাগম দেশ চলিবে দেশ যাইতে আবার দায়িত্ব লইবে এই বলতে সিস্টেম আর এই বলতে বক্তব্য আজ প্রধান অতিথি নাসির ভাই আছে নাইম আছে জাহিদ আছে সেলিম আছে বকর আছে আর সেক্রেটারি সাহেব আছে কিন্তু আর এই ও সবসময় প্রত্যেক প্রোগ্রাম পায় ও ভালোবাসে বিদায় যারা যারা আছেন আর বক্তব্য দিয়ে সভাপতি হিসেবে আমি প্রবাসী ভাই নাসির ভাই আছে ব্যাগুন আছে আমি স্পষ্ট বার্তা করলি আই ইবাদ মাঝি যেহেতু দায়িত্ব লই আই বা বছর 3 বছরের ভিতরে আই কিন্তু সবসময় সময় দিতে হতো না এখন হয়তো আইকার সমাজ আইতে পারি এবার ভালোবাসি বিদায় এসে আই দিবে এবার আমি বার যার 20 বছর মাইয়া তো নয় কনভের দায়িত্ব যত বড় স্ট্যান্ডে আমরা খনিকা হইতে তো আমরা দেখি যে একবার কোন এসে ভালোবাসি তো এবার আমরা যদি বেগুন একসাথে থাকবো আমরা যদি একসাথে থাকি এন্ডার আঙ্গুনে এলিস্ট্যান্ড ব্যাগ আসতো স্যার এখন বুঝছো না এখন যদি এই নোট কি আসতো না আল্লাহ তফাজুল্লাহ হতে ইঞ্জিন রফিকুল্লাহ হতে বড় গ্রুপ সিনিয়র তারা এদের হয়তো আরো আসুম কিন্তু এন্ডার আমরা ফোন আসতে যে ধরুন বহুত গ্রুপ আছে কিন্তু এরকম বইবের জায়গা নাই তো এই যে ঈদ পুনর্মনির করে তো পুনর্মিলে তারা আইরা আন্ডায় গড়ি তারা সুন্দর গড়িতে পারে ওকে স্পেস নাই এই কর্ণফুলি ক্রিয়েশন মাঝে আর একসাথে ঈদ মাঝে ঈদের মাঝে কোনো বিভাজন না ঈদের মাঝে আর একই সামাজিক বন্ধনে এটা খেলাধুলো মানবিক হাজ হইব আর হাজ গজুম আমি ব্যাগন অনুরোধ গজুম যারা আছেন আর মন্দান বড় করে আর সমাজের সদস্য থাকে বুড়া হলে আর তো ব্যাগের একসাথে অন করিব এই যে নাসির ভাই গোপাল আর ব্যাগ দোয়া করছে উল্লাই কিন্তু এখন যাতে হইতে পারে এখন ব্যাগন দোয়াই ভালোবাসে ও যদি যদি ব্যাগন দেহ তো ভালো লাগে এন্ড যদি পার্টি খেতে এন্ড তো ওই পার্ট সাবেলো নয় অত কম লাগবে তো নাকি তো আই এসে আর ক্ষেত্রে এরকম আই ব্যাগন আর আদাইছি ব্যাগন ওরা কেনা আনন্দ হইলে একসাথে চাই পয়সা বিয়ে হলো আর হাম তো ইনশাল্লাহ আর এইভাবে গজুম কর্ণফুলি ক্রীড়া ব্যাগন মেম্বারের জন্য করিব যারা যারা কর্ণফুলির মেম্বার হইব এই তারাই কর্ণফুলির মেম্বার যারা যারা ভালোবাসিব এই কর্ণফুলি ক্রীড়া তারা ব্যাগন মেম্বার হয়ে যাবো তারপর প্রবাসত মাঝি যারা যারা নাসির ভাই মিলি নাসির ভাই ও যেহেতু প্রধান উপদেষ্টা বইয়েরা দুনু গ্রুপ বইয়েরা অনজ্ঞ কমিটি আর দিগলা দিন বুঝছেন ওটা ইনশাল্লাহ যাতে অনুমতি 2-3 মাস পাইব হাজ করিব এর ভিতরে কর্ণফুলি ক্রীড়া ব্যাগন মেম্বার হয়ে যাবো ফাইল পত্র নিয়ে ব্যাগন মেম্বার দেবো এই হলো যার বক্তব্য আই সভাপতি হিসাবে আর সিনিয়র হোক জুনিয়র যারা আছে ব্যাগন হয়তো এই বন্ধনের মাধ্যমে যেহেতু কর্ণফুলি ক্রিয়া পরিষদে ওকে ব্রান্ড হয়ে গিয়ে এবার 1988 সালের মাঝে এবারে আরা নষ্ট হইতে দিতেন না আর আরা যদি কৌতুক বল তুটে থাকে এই আরা সিনিয়র হবো এন্ট্রি করছু কিন্তু আরা দিবেলা এসে দিই গরিবেলা এসে দিই আরা মানবিক হাজ করতে খেলাধুলা হাজ করতে এসে দিই একটা বিভাজনের আর একটা কোনো কারণ নাই স্বচ্ছতা ব্যাংকের মাধ্যমে ব্যাগ গিয়েছে আর্থিক যেদিকে আমাদের ব্যাংকের মাধ্যমে ডিল হইব তাহলে আর কোনো তার ম্যানেজমেন্ট থাকে ওকে প্রবাস ওকে দেশত মাঝি চেক অ্যান্ড ব্যালেন্স আর যাতে কোনো হাজ গেছে ওকে সফটওয়্যার করে ফেলে আর হতে ধরেন অনেক 1000 টাকা রাখুন প্রতি মাসে জমা রাখতে লাগুন 30% ধরিবেন দে খেলাধুলা মানবিক শিক্ষা ম্যানেজমেন্ট যারা হাজ করিব আর 70% অনেক টিয়া অনজ্ঞ বিদেহত আয়ের দেখি দিই বিদেহত আয়ের এই মানুষ কোনো স্পেস নাই এখন যদি সঞ্চয় অনটিয়াও অনায় অনার সমিতি অনটিয়া অনলিত কি বিপদ মাঝে অনটিয়া দেন অন্য প্লেন ভাড়া না থাকে এখন অন্য বাচ্চাকে অসুস্থ অনহটে যাবেন অনহবে আর সমিতির মাঝে আর হেল্প আর কারো আর টিয়া দিও তো অনলাইনে লোন হিসেবে তোর টিয়া তুই নেবে তুই আস্তে আস্তে দিবে দেখি দিনে প্রবাসী বোধকে যাবার সময় তার জ্ঞান থাকে বোধকে কথা আর এসি আর কোনো অস্তিত্ব নাই আর যদি 5 বছর যদি টিয়া জমে বোধ এবার যদি বিনিয়োগ করি আর যদি বড় 75 আর বই করি ওগুলো ইনকাম হইব কিন্তু ওকে ইনকাম হইব তাহলে তাই সেটাকে সাস্টেনেবল কিছু করিবার লাই প্রবাসী আল্লাহ এই জন্য আর বক্তব্য আজ তুলে দিলাম প্রবাসী ভাই আল্লাহর ব্যাগুন আসন এই বলে আর বক্তব্য
শেষ করলাম। আমি বেগুনের শারীরিক সুস্থতা কামনা করি এবং আর নাসির ভাই এসে ওর অপারেশনে ওল্লা আরো দোয়া করছি, ওর শারীরিকভাবে সুস্থ আর দোয়া করি, ব্যাঙ্গলো দোয়া করি, প্রবাসী যারা আছে ব্যাঙ্গলো আরো দোয়া করি। তোরা সম্মান দিবে কিন্তু এন্ড অফিস টঙ্কি দেয় এন্ড কোনো এন্ড যারা আছে দেখো মাঝি নাসির ভাই, দেখো মাঝি তারা ইতারা তোমার আলি তারা একসাথে হইতে, তোমরা যদি তারা করে তারা মজা পাই। তো এর তো লাগবে যে তোমরা